রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে 10 বার পড়বে, যে ব্যক্তি এই সূরাটাকে 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন। তো এই কথাটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর ইবনে খাত্তাব তিনি বললেন যে তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ। তার উদ্দেশ্য ছিল এটা, যদি আমি 20 বার পড়ি ইয়া রাসূলুল্লাহ, তাহলে নবীজি বললেন তাহলে দুইটা প্রাসাদ, যদি 30 বার পড়ি তা 3টা প্রাসাদ। তো ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব। তখন নবীজি বললেন যে আল্লাহ তাআলার দান এর চেয়েও বেশি প্রশস্ত। মানে আপনি 100 পড়লে 10টা ঘর পাবেন, মানে আমরা 100 পড়লে 10টা ঘর পাবো, 200 পড়লে 20টা। এইভাবেই আল্লাহ পাকের দান আরো প্রশস্ত। আর যে হাদিসটার কথা আমি বললাম, যেটা আমি আজকে আপনাদের জন্য এটা রেডি করতে গিয়ে জেনেছি আর কি, এটা আমার আগে জানা ছিল না। এটা জানার পরে আসলে আমাদের মনে হচ্ছে কেন এই আমলগুলো করি না। এত সময় দেখা যায় যে অনেক সময় অনলাইনে বসে থাকছি, তাই না? অনেক সময় এমনি বসে আছি জিকির ছাড়া, গাড়িতে যাওয়া আসা হচ্ছে, ওই সময় বসে আছি, কোনো কাজ নাই, এমন অনেক সময় হয় না? কেন আমরা এই সময়গুলো কাজে লাগাই না? এই লাস্ট হাদিস, একজন সাহাবী ছিলেন যার নাম মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া বিন মুয়াবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইন্তেকাল করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি সাহাবী